চর এলাকা মানুষ থাকতে পারি না। ভাঙনে মেলা সমস্যা, ঘর বাড়ি না ভাঙে, বছর বছর হরার লাগে। বসত বাড়ি ভিড়া ভাঙতেছে, জমি আমরা কৃষি কাজ করি, জমি জমা ভাঙতেছে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলো ভেঙে গেছে। আর আমরা এই কৃষি কাজের উপর চলি, এই ফসল ভিটা বাড়ি সব ভেঙে সাব হয়ে গেছে। আমরা স্থায়ীভাবে একটা বাদ চাই। যে বাঁধটির জন্য আজকের এই মানববন্ধন, সেই মানববন্ধনের আসলে এই বাঁধটা 3টা গ্রাম জিগাতলা হয়ে রামপুর হয়ে বাসালিয়া বন্ধ, এই বাঁধের অন্তর্গত যে যার জন্য বাঁধটা প্রয়োজন, শত শত একর এখানে জমি জমা আছে, কৃষি জমজমত। আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কৃষি তিল আবাদ হচ্ছে, এরকম তিল, গম, ভুট্টা, হাজার হাজার মন ভুট্টা এইখান থেকে আমরা আমদানি করে থাকি। আর এইভাবে বাঁধ না থাকার কারণে প্রতি বছরই দেখতে পাচ্ছেন এইভাবে ভেঙে যাচ্ছে। আর এই বাঁধের অন্তর্গত মিনিমাম 20,000 পরিবারের বসবাস এখানে। আর সরকারি 3টা সরকারি প্রতিষ্ঠান আছে এখানে, স্কুল, প্রাইমারি স্কুল আছে, এমনি মাদ্রাসা আছে। এই বিষয়গুলা অনেক কলা বাগান অনেক কিছুই এখানে আছে, সেগুলা বাদ দিলে অনেকগুলা মসজিদ আছে। আর সবচেয়ে বড় কথা, এই অল্প কিছুদিনের মধ্যেই আর কি এইখানে মিনিমাম 1 কোটি টাকা খরচ করে 3টি গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। আর এইটা ভেঙে গেলে দেখা যায় বিদ্যুতের কোন তার সেই টাকাগুলো অপচয় গেল। সেই বিষয়ে সরকারের কাছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আবেদন জানাতে চাই, জরুরিভাবে আবেদন জানাতে চাই, আপনারা একটা স্থায়ীভাবে বাদ দিবেন। বাদ দিলে সরকার যদি একটা বাদ দেয়, দেখা যায় আমরা এই সুন্দর করে বসবাস করে আমরা এখানে চলতে পারি। জিগাতলা থেকে রামপুর, গোপীনাথপুর, বাসালিয়া পর্যন্ত যে নদীর ভাঙ্গন, এই নদীর ভাঙ্গনে বিগত 30 বছর যাবৎ আমরা যে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনাতিপাত করছি, আসলেই অনেকভাবেই অনেক সরকারি পরিবর্তন হয়েছে। আসলে এখানে আমরা কোনো বাদ পাইনি। এই অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল, কৃষি জমি একবার ভাঙ্গে আবার গড়ে। কিন্তু বর্তমানে আপনারা জানেন যে জমি জিরাতের কত মূল্য। একটি বাড়ি বা ভিটা ভেঙে গেলে সেই মানুষটি কিন্তু জমি ক্রয় করে আবার বাড়ি করার মতো সুযোগ থাকে না। রাস্তার ধারে, বাঁধের উপর অথবা অন্য কোথাও তারা বসবাস করে। অবর্ণনীয়ভাবে তাদের ছেলে মেয়ে লেখাপড়া, তাদের জীবনযাপন অবর্ণনীয় হয়ে পড়ে। আর এইখানে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, সেগুলোও নদীর ভাঙ্গনের হুমকির সম্মুখীন। ইতিমধ্যেই কৃষি জমি বিলীন হয়ে গেছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নদীর তীরেই দাঁড়িয়ে আছি, ভাঙ্গন আমাদের পায়ের নিচেই চাপ ভেঙে পড়েছে এবং অন্যান্য ফসলাদি ইতিমধ্যেই বিনষ্ট হয়েছে। সাংবাদিক মহোদয়, আপনাদের মাধ্যমে ডিসি মহোদয়, টিওনো মহোদয় এবং বর্তমান সরকার পানি উন্নয়ন বোর্ডকে আমরা বিনয়ের সহিত অনুরোধ করব, আমাদের এই অঞ্চলটিকে, এই অঞ্চলের জনমানবকে, এই অঞ্চলের কৃষি জমিকে বাঁচানোর স্বার্থে আপনারা অবশ্যই দরদি হয়ে আমাদের পাশে দাঁড়াবেন এবং এই অঞ্চলে স্থায়ী বাঁধ দিয়ে আমাদের আজকের যে আকুতি, আজকের যে আমাদের প্রত্যাশা, সকল মানুষ নদীর তীরে যেভাবে দাঁড়িয়েছে, মানববন্ধন করেছে, তাদের দাবিকে দয়া করে আপনারা আমলে নিয়ে এই অঞ্চলে বাঁধ দেওয়ার জন্য আমি সবান্ধব অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে হাজার হাজার ঘর বাড়ি, গবাদি পশু নদীর কবলে বিলীন হয়ে যাচ্ছে। এই যমুনা নদীর কবলে আমাদের বাড়ি। এখানে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, এগুলো এই ভাঙ্গনে বারবার বিলীন হয়ে যায়। আমরা ভিটামাটি হারিয়ে আর কাটতে চাই না। আমাদেরকে আজ 30টি বৎসর পানি উন্নয়ন বোর্ড প্রতিশ্রুতি দিয়ে আসছে যে আমাদেরকে সেই জিগাতলা হয়ে রামপুর, গোপীনাথপুর, রায়ের, বাসালিয়া পর্যন্ত বাদ করে দিবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করতে পারে নাই। যার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, মানববন্ধন করেছি। আপনাদের মাধ্যমে আমরা ইউনোকে, মাননীয় ডিসি মহোদয়কে অবগত করতে চাই, আমাদের এই বাঁধটা যেন দ্রুত গতিতে করে দেন, স্থায়ী বাঁধ করে দেন। আমরা আর কাটতে চাই না, আমরা বাঁচতে চাই, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, এই আশাবাদ আপনাদের মাধ্যমে ব্যক্ত করছি। এই এলাকায় আমাদের বাড়ি, ওই জিয়াতলা থেকে কুঠিয়াপাড়া পর্যন্ত এইভাবে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। আমরা যাহা আবাদ করে খাইছি, আমাদের অল্প অল্প জমি, সে আবাদি জমিগুলো ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এখানে আমাদের কয়েকটা স্কুল আছে, স্কুলগুলো ভেঙে যাচ্ছে।
ডিজি মহোদয়, টিওনো মহোদয়, এসএল মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের অতি তাড়াতাড়ি এখানে যেন একটা পূর্ণাঙ্গ বাঁধ সৃষ্টি হয়, এই জন্য আমরা ডিসি মহোদয়কে উদারত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে। এই ফসলি জমিগুলা তিল, কাউন, আমন ধান এগুলো বিলীন হয়ে যাচ্ছে, এই কটা স্কুল এখানে ভেঙে যাচ্ছে।